জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে। আজকের পাঠ শুরু হচ্ছে আবার নতুন একটি শীর্ষ নামের সন্তোষের চেতন প্রতিমা। ইংরেজ কবি শেলির একটি কবিতায় কয়েকটি পংক্তি মনে পড়ছে। That content surpassing wealth, the sage in meditation found, and worked with inward glory crowned. Stanzas written in dejection near Naples. আহা, সেই সন্তোষের অধিকারী আমি যদি হতাম, যা সকল সম্পদ ঐশ্বর্যের চেয়েও মূল্যবান। ঋষি ধ্যানের গভীরে যা আস্বাদন করেন এবং যার গুণে তিনি অন্তরের জ্যোতিতে পূর্ণ হয়ে বিচরণ করেন। বিষাদের ক্ষণে মধ্যমান কবি গভীর ব্যাকুলতায় চেয়েছিলেন জীবনের পরম মহার্ঘ সেই বস্তুটি সন্তোষ। বস্তুত আমরা সবাই সন্তোষ খুঁজি, কিন্তু কোটির মধ্যে গুটিকয় মাত্রেরই সন্তোষ লাভের দুর্লভ সৌভাগ্য ঘটে থাকে। পৃথিবীর প্রায় সকল মানুষের কাছেই মনের নিরন্তর সন্তোষ বা প্রফুল্লতায় অবস্থান মরীচিকার মায়া। সন্তোষ বস্তুটি যথার্থ কি, কি তার প্রকৃতি, কিভাবে মানুষ তা লাভ করে এবং লাভ করে মানুষের কি হয়, সে বিষয়ে হিন্দু শাস্ত্রাদিতে অনেক আলোকপাত করা হয়েছে। তা থেকে আমরা বুঝি যে মনের স্ফূর্তি বা প্রফুল্লতা বা প্রসন্নতার ভাব মানসিক সুস্বাস্থ্যের লক্ষণ। ব্যক্তি জীবনে, পরিবার জীবনে এবং কর্মজীবনে তা অনেক জটিল পরিস্থিতিকে সহজ করে দেয়। সুখের মুহূর্তে প্রসন্নতা স্বাভাবিক, কিন্তু দুঃখের মুহূর্তে কেমন করে তা বজায় থাকা কঠিন, তবে অসম্ভব নয়। কবি শেলি যে ঋষিদের কথা বলেছেন তাদের জীবনের বিশেষত্বই হল সদা প্রসন্নতা বা নিত্য সন্তোষ। শেলি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে সন্তোষ বস্তুটি আধ্যাত্মিক জীবনযাপনের মাধ্যমেই অর্জিত হয়। প্রসঙ্গত মহাপরাক্রান্ত আলেকজান্ডার ও ভারতের এক অর্ধনগ্ন বৃদ্ধ কপর্দকহীন সৌম্যকান্তি সদা প্রসন্ন সন্ন্যাসীর কথোপকথন স্মরণে আসছে। আলেকজান্ডারের সহস্র প্রলোভন এবং অবশেষে হত্যার হুমকিতে যিনি অট্টহাসিতে উড়িয়ে দিয়ে বলেছিলেন তিনি আত্মতৃপ্ত, আত্মক্রীড়, আত্মারাম। ঐশ্বর্য সম্মানের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। মৃত্যুকেও তিনি ভ্রুক্ষেপ করেন না। দোর্দণ্ড প্রতাপ আলেকজান্ডারের যে হাত বৃদ্ধ সন্ন্যাসীকে হত্যা করবার জন্য তরবারি উন্মুক্ত করেছিল, সেই হাত মুহূর্তে সন্ন্যাসীর চরণ স্পর্শ করল। যে উদ্ধত মস্তকের সামনে এতাবৎ পৃথিবীর কোন সম্রাট মাথা তুলতে সমর্থ হননি, তা বিস্ময় ও সসম্ভ্রমে ভূলুণ্ঠিত হল সেই অর্ধনগ্ন বৃদ্ধ দরিদ্র সন্ন্যাসীর পদপ্রান্তে। বুদ্ধ, যিশু, চৈতন্য, নানক, কবির, রামকৃষ্ণ প্রমুখকে নিয়ে দেশে দেশে কালে কালে সেই ঘটনারই
আবৃত্তি পুনরাবৃত্তি ঘটে চলেছে। প্রাতঃস্মরণীয়দের এই মহতী তালিকায় সংযুক্ত হয়েছে এক নারীর নাম। তিনি সারদা দেবী, শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী। হিন্দু শাস্ত্র বলে, জীবনের চরিতার্থতা জন্ম মৃত্যুর আবর্তন বা সংসার চক্র থেকে মুক্তি লাভে। সে কারণে মুক্তিকে হিন্দু শাস্ত্রে বলা হয় নিঃশ্রেয়স, যার থেকে শ্রেয়স্কর আর কোনো বস্তু বা বিষয় নেই। মুক্তির পূর্বাবস্থা জ্ঞান। কিসের জ্ঞান বা কি জ্ঞান? তা হলো এই জানা যে জগৎ ব্রহ্মের এবং ব্রহ্মই জগৎ জুড়ে, জগতের অণুপরমাণুতে তিনি অনুস্যূত হয়ে আছেন। ব্রহ্মময় জগৎ, বিষ্ণুময় জগৎ, হরি জগৎ, জগতই হরি। এই বোধ যখন হয়, এই উপলব্ধি যখন মানুষের আসে, তখন মানুষ আত্মানন্দে পূর্ণ হয়। সুখ দুঃখ প্রেম ঘৃণা ঈর্ষা সূচি অসুচি প্রাচুর্য অভাব মান অপমান কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না, অভিভূত করতে পারে না। এই সমদর্শন বা একত্ব দর্শনই যথার্থ জ্ঞান, এবং এই জ্ঞানের অনিবার্য ফল মুক্তি। জ্ঞানে স্থিত হলে বা স্থিতপ্রজ্ঞ হলে মনের এমন একটি অবস্থা আসে যাতে সুখে দুঃখে মানে অপমানে স্তুতি নিন্দায় সম্পদে বিপদে বৈভবে দৈন্যে কোনো প্রতিক্রিয়াই হয় না, পরন্তু মনে সদা সর্বদা সন্তোষের অবিচ্ছিন্ন স্রোত প্রবাহিত হতে থাকে। বস্তুত জ্ঞানের লক্ষণই হল সন্তোষ। ভগবান গীতামুখে এই সন্তোষের কথা অতি সুন্দরভাবে বলেছেন। ইয়ং লব্ধা চাপরং লাভং মন্নতি নায়ধিকং ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। ষষ্ঠ অধ্যায়ের 22 নম্বর শ্লোক। যা লাভ করলে অন্য কোনো লাভকেই ততোধিক বা অধিকতর কাম্য মনে হয় না, এবং যাতে অবস্থিত হলে চরম দুঃখেও মন বিচলিত বা অভিভূত হয় না। আজ এই পর্যন্তই।